আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সমন্বিত কৃষি সম্পর্কে, যা বর্তমান সময়ে কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক, পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। সমন্বিত কৃষি বলতে এমন একটি কৃষি ব্যবস্থাকে বোঝায় যেখানে একই খামারে ফসল উৎপাদন, মাছ চাষ, গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন এবং অন্যান্য কৃষিভিত্তিক কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালনা করা হয়। এর ফলে একটি খাতের বর্জ্য অন্য খাতের সম্পদে পরিণত হয় এবং উৎপাদন কমে যায়। ধরুন, একটি খামারে মাছের পুকুর রয়েছে। সেই পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলের গাছ লাগানো হলো। আবার পুকুরের পাশে হাঁস মুরগি পালন করা হলো। হাঁসের বিষ্ঠা পুকুরের মাছের খাদ্য হিসেবে কাজ করে। মাছের পুকুরের পানি ফসলের জমিতে ব্যবহার করা যায়, যা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এভাবেই একটি খাত অন্য খাতকে সহায়তা করে। সমন্বিত কৃষির সবচেয়ে বড় সুবিধা হল জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। একই জমি থেকে কৃষক একাধিক উৎস থেকে আয় করতে পারেন। ফলে কোনো একটি খাতে ক্ষতি হলেও অন্য খাতের আয় সেই ক্ষতি পুষিয়ে দিতে সাহায্য করে। বাংলাদেশের কৃষি প্রধান অর্থনীতিতে সমন্বিত কৃষির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন, কৃষি জমি হ্রাস এবং উৎপাদন খরচ বৃদ্ধির এই সময়ে কৃষকদের জন্য এটি একটি কার্যকর সমাধান। একজন কৃষক যদি শুধুমাত্র ধান চাষ করেন, তাহলে বছরে 1 বা 2 বার আয় করার সুযোগ পান। কিন্তু একই জমিতে যদি ধানের পাশাপাশি মাছ চাষ, সবজি চাষ এবং হাঁস মুরগি পালন করেন, তাহলে সারা বছরই আয় করা সম্ভব হয়। সমন্বিত কৃষি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলক কম হয়। জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। বর্তমানে অনেক কৃষক গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ ও সবজি চাষকে একসাথে পরিচালনা করে সফলতা অর্জন করেছেন। তাদের উৎপাদন খরচ কমেছে, আয় বেড়েছে এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সমন্বিত কৃষি শুধু কৃষকের আয় বৃদ্ধি করে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে একই সঙ্গে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করা সম্ভব হয়। তবে সমন্বিত কৃষি সফলভাবে পরিচালনার জন্য কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে, যেমন সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ গ্রহণ, উপযুক্ত জাত নির্বাচন, রোগবালাই ব্যবস্থাপনা এবং নিয়মিত তদারকি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, সমন্বিত কৃষি শুধু একটি কৃষি পদ্ধতি নয়, এটি একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থাপনা। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অধিক উৎপাদন ও অধিক লাভ নিশ্চিত করার একটি কার্যকর উপায়। তাই আসুন আমরা সমন্বিত কৃষিকে আরও জনপ্রিয় করি এবং আধুনিক কৃষির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।